দাঁড়া, কে রে? কোথায় গিয়েছিলি? কোথায় ছিলি এত রাত পর্যন্ত? কথা বলছিস না কেন? কি হয়েছে বলবি তো? ভাইয়া, তুমি আমাকে অনুমতি দাও, আমি একটা মেয়েকে তুলে নিয়ে আসবো। তুলে নিয়ে আসবি মানে? এটা কি বলছিস? এটা তো ভালো কথা নয়। ভালো নয় তা আমিও জানি, কিন্তু কি করব? মেয়েটিকে আমি ভীষণ ভালোবাসি, মেয়েটিও আমাকে ভালোবাসে, কিন্তু মেয়েটির বাবা আমাকে চরমভাবে অপমান করেছে। অপমান করেছে? হ্যাঁ। এই জন্য তার মেয়েকে তুলে নিয়ে আসবি? হ্যাঁ। আরে ওই, তুই কেন তুলে নিয়ে আসবি? আমি কি মরে গেছি? শোন, একদিন আমি গরিব ছিলাম বলে এমনি এক ধনী অহংকারী পিতা ভালোবাসার অপরাধে আমাকে অপমান করেছিল, কিন্তু সেই একই অপরাধে তোকে অপমান করে। কার এত বড় সাহস? প্রয়োজন হলে ওই মেয়ের সবাইকে তুলে নিয়ে আসবো। বল, কি নাম ওই মেয়ের? হ্যাঁ, শেলি। বাবার নাম কি তার? খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হাবিব খান। না 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 না, ওই নাম তুই আর কোনোদিন আমার সামনে উচ্চারণ করবি না। কেন উচ্চারণ করবো না ভাইয়া? কোনো কারণ আমি তোকে বলবো না, শুধু একটা কথা বলে দিচ্ছি, সারা জীবন আমি তোর কোনো দাবি অপূর্ণ রাখিনি। যখন যা চেয়েছিস আমি তা উজাড় করে দিয়েছি। শুধু ওই একটি মাত্র দাবি আমি পূরণ করতে পারবো না। কিন্তু ওই একটি দাবি তো মানুষের জীবনের সবচেয়ে বড় দাবি ভাইয়া। নিজের বুকে হাত দিয়ে বলো, তোমার প্রাণপ্রিয় স্ত্রীকে জিজ্ঞেস করে দেখো, ওই একটি দাবি বাদ দিলে জীবনের আর কি বাকি থাকে? তবুও আমি তোর ওই দাবি পূরণ করতে পারবো না। তোমাকে পারতেই হবে। মুখে মুখে তর্ক করিস না সবুজ। কেন করব না? তুমি নিজেই আমাকে সারা জীবন শিখিয়েছো কারো কাছে যেন মাথা নত না করি। আজ তুমি নিজেই আমার মাথা ঘাট ধরে নত করে দিচ্ছ। বাহ ভাইয়া বাহ, কি সুন্দর নাটক করছো তুমি। সিংহের মুখে কাপুরুষের সংলাপ, বড় অদ্ভুত লাগছে সত্যি। শেফা, তুমি ওকে থামতে বলো। অভিনয় দিয়ে নিজের দুর্বলতাকে ঢেকে রাখা যায় না ভাইয়া। মুখেই শুধু বড় বড় কথা বলে কোনো লাভ নেই। এই মাত্র তুমি গর্জে উঠলে শেলির 14 গোষ্ঠীকে তুমি তুলে নিয়ে আসবে, আর হাবিব খানের নাম শুনে একেবারে চুপসে গেলে। সবুজ, আর একবার ওই কথা মুখে আনলে আমি তোকে পিটিয়ে লাশ বানিয়ে ফেলবো। তুই জানিস কে ওই হাবিব খান? জানিস তুই কে এই মহিলা? কি তার আসল পরিচয়? জানিস না? জানলে এমন কথার মুখে আনতে পারতি না। এই মহিলা ওই হাবিব খানেরই মেয়ে, আর হাবিব খানেরই জন্য আজ পর্যন্ত সে মা ডাক শুনতে পারেনি। আমি আজ পর্যন্ত বাবা ডাক শুনতে পারিনি। ওই হাবিব খানই আমার সন্তানের হত্যাকারী। যে আমাকে জীবনে একবার বাবা ডাক শুনতে দেয়নি, আমার স্ত্রীকে সারা জীবনের জন্য মাতৃত্ব থেকে বঞ্চিত করেছে। আজ আজ তারই সাথে আমি নতুন করে আত্মীয়তা করে তাকে বাড়িতে ডেকে নিয়ে আসবো? অসম্ভব। আমি আমি বেঁচে থাকতে তা কোনো দিন হতে দেব না। কিন্তু আমি তো হাবিব খানকে তোমার বাড়িতে ডেকে আনতে বলিনি, আমি শুধু শেলিকে চেয়েছি। তার তো কোনো দোষ নেই। আছে, সে যে হাবিব খানের মেয়ে, এটাই তার সবচেয়ে বড় দোষ। যাকে নিয়ে তুমি ঘর করছো সেও তো হাবিব খানেরই মেয়ে ভাইয়া। খানের মেয়ে হয় যদি সবচেয়ে বড় দোষ হয়, তাহলে শত্রুর মেয়ের সাথে তুমি ঘর করছো কেন? দাও, তাড়িয়ে দাও তাকে। চুপ করে আছো কেন? জবাব দাও, বলো পারবে তুমি তালাকনামা হাতে ধরিয়ে দিয়ে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে? সবুজ, শয়তান, তোর এত বড় সাহস! থামো, তুমি থামো।
তোকে মায়ের মতো স্নেহ মায়া মমতা দিয়ে মানুষ করেছে, তাকে তুই তালাকনামা দিয়ে বের করে দিতে বলছিস? বেরিয়ে যা! বেরিয়ে যা! কোনোদিন আমার সামনে এলে আমি তোকে গুলি করে মেরে ফেলবো। ভাইয়া, সারা জীবন বাবা মা ভাই বোন সবার ভালোবাসা আমি তোমার কাছ থেকেই পেয়েছি। আর সেই তুমি আজ আমার গায়ে হাত তুললে, আমার গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলে। ভালো, খুব ভালো, কিন্তু মনে রেখো ভাইয়া, তোমার দেহে যে রক্ত প্রবাহিত, আমার দেহেও সেই একই রক্ত। আমার দেহে এক বিন্দু রক্ত বাকি থাকতে আমি আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন না। হাসি। ও যে সত্যি সত্যি চলে গেল, কেন তুমি ওকে ওভাবে বের করে দিলে? আরে তুমি কাঁদছো কেন? কোথায় যাবে ও? আমাদের ছাড়াও থাকতে পারবে? দেখবো ফিরে এসছে। মহল্লার লোকজন লইয়া আমার মহল্লা থেকে বিদায় করে দিছে। পোলাডার কোনো পরিচয় জানাস? পোলাডার কোনো পরিচয় আমি জানি না, তাই মাইয়াটা হইলে হাবিব খানের মাইয়া। কি হাবিব খানের মাইয়া? মানিক নগরে আমি তাই তন্ন তন্ন করে খুঁজে বেড়াইতেছি। চল এক্ষুনি এই মুহূর্তে চল।